শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা। ইফতার মাহফিল তারিখ ১০ মার্চ ২০২৬ অর্থাৎ আজকেই। আয়োজনে উপজেলা আনসার ভিডিপির কার্যালয় ধামইরহাট, নওগাঁ। এখানে উপস্থিত ছিলেন ধামইরহাট আনসার ভিডিপি উপজেলা কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। তো বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলনেতা, দলনেত্রী ও আরও অনেক আনসার ভিটিভির সদস্য ও সদস্যগণ সেখানে উপস্থিত ছিলেন। তো অনুষ্ঠানে কিছু ধর্মীয় বিষয় আলোচনা করেন বিভিন্ন পর্যায়ের আনসার সদস্য ও সদস্যগণ। আরও বক্তব্য রাখেন আমাদের ধামইরহাট উপজেলার আনসার ভিটিভি স্যার মহোদয়গণ। তো সেখানে অনুষ্ঠানটি শান্তি ও শৃঙ্খলাভাবে পালন করা হয়। সেখানে ধর্মীয় বিষয়ে অনেক আলোচনা করা হয় এবং মুসলমানের রমজান মাস আসা মানেই একটা ধর্মীয় উৎসব পালনের মাস। তো এই মাসকে আমরা সকলেই ইবাদতের মাস হিসাবে গণ্য করি। এই মাসে আমরা সকলেই ইবাদতে মশগুল থাকি। আর সেই ইবাদতকে কেন্দ্র করে আজকের এই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। তো ইফতার মাহফিলে অনেক সুন্দর আইটেম আয়োজন করা হয়েছিল সকলের সহযোগিতায়। আর এখানে আরও উপস্থিত ছিলেন অনেক উপজেলা কর্মকর্তা বিন্দু। তো এই অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে পালন করা হয়েছে আজকে। এখানে সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে সকলেই স্যারের বক্তব্য শুনছিলেন। স্যারের বক্তব্য শেষ হওয়ার পর ধর্মীয়ভাবে সেখানে দোয়ার মাহফিল করা হয় এবং দোয়ার মাহফিল শেষে সেখান থেকে ইফতারের অধিক আগ্রহে সকলেই বসে থাকেন এবং কিছুক্ষণ পর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়। আর অনুষ্ঠানের মধ্যে অনেকেই ছিল যাদের শারীরিক ও মানসিক পরিশ্রমের কারণে সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে অনুষ্ঠানটি পালিত হয়। এটি হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার ধামইরহাট থানার আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়। তো এখানে মুনাজাত শেষে সকলেই অধীর আগ্রহে বসেছিল ইফতার করার জন্য। যেহেতু এটা একটি মুসলমানদের ধর্মীয় উৎসব রমজান, তো এই রমজানকে কেন্দ্র করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময়। তো এই সময় অনেকেই নীরবতা পালন করে, অনেকেই আল্লাহর কাছে অনেক কিছু চায়। তো আমরা এরকম কিছু করতেছিলাম আর সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেছিলাম। তো আল্লাহর অশেষ রহমতে আল্লাহর দেওয়া সেই মধুর সুর আজানের বাণী আমাদের কানে পৌঁছে যায় আর আমরা সকলেই ইফতারে মশগুল হয়ে পড়ি। তো এই ইফতারের মধ্য দিয়েই আজকে আমাদের অনুষ্ঠানটা আমরা শেষ করলাম। তো যাই হোক, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আর আমরা আপনাদের জন্য দোয়া রাখবো।